হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মুগের ডাল। তো ভাবছো যে কি করব, তো চলো দেখতে থাকো কি করি। তো মুগের ডালটাকে ভিজিয়ে নেওয়ার পরে মোটামুটি 1 ঘন্টার পরে আমি এলাম। তো দেখো ভিজে গেছে মুগের ডালটা। মুগের ডাল ভিজতে বেশিক্ষণ টাইম লাগে না। তো মুগের ডালটা এবার আমি মিক্সিং বোলে নিয়ে নেব, নিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এটা একটু বেশিই পেস্ট হয়ে গেছে, তোমরা এতটাও পেস্ট করবে না। তো তোমরা একটু মানে মুগের ডাল দেখো আমি বাটির মধ্যে রেখেও দিয়েছি, ওটা একটু উপর দিয়ে দিলে ভালো লাগে খেতে, মুখে লাগলে মুগের ডালটা, সেই জন্যে কারিয়া পাতা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটাকে এইভাবে তোমরা পেস্ট করবে, ঠিক আছে? বেশি পেস্ট করলে ভালো লাগে না। তো দেখো এখানে মুগের ডালটা দিয়ে দিলাম, উপর দিয়ে মিলিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন। তো পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে আমরা এবার দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটা তোমরা অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে। এবার কারো কারো নাও পছন্দ হতে পারে, তাই আমি বললাম। তো এটাকে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এবারে আমি তেল বসিয়ে দেব। তো তেলটা আমি রিফাইন তেলেই ভাজছি, আর ভাজাভুজি জিনিসগুলো রিফাইন তেলেই বেশি ভালো হয়, তাই আমি রিফাইন তেলেই ভাজছি। তো তোমাদের সেটা পার্সোনাল, তোমরা মানে সর্ষের তেলেও ভাজতে পারো আর কি। তো এটা দেখো আমি রিফাইন তেলে ভালো করে ভেজে নেব। আর এটা যে মুগের ডালটা আমি যেটা গোটা দিলাম, তো সেটা তোমরা অবশ্যই দেবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে ওটা। আর যদি মুগ ডাল মানে বর্ষাকালে কেউ একটু খারাপ মতন হয়ে যায়, মানে হালকা হালকা গন্ধ ছাড়ে, তো একটু সেই রকম মুগের ডালও তোমরা কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। যে খারাপ খেতে লাগবে তা নয়, এটাতে আরও বেশি ভালো লাগে। ডালটা করলে, ডাল করে খেলে অতটা ভালো লাগে না, কিন্তু তোমরা এরকমভাবে পকুড়ি মতো করে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমার তো মুগ ডালের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। তো এটা একটু সসের সাথে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।